রক্তাক্ত হতে হলো রাজ্যের বিরোধী দলনেতা, এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। হাওড়া বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং যাদের মাথার ছাদ চলে গেছে তাদের সঙ্গে কথা বলার জন্য আসেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে বিরোধী দলনেতাকে ঢুকতে না দেওয়ার জন্য ব্যারিকেড দেওয়া হয় ওই এলাকায়। তিনি ব্যারিকেড ঠেলেই ঢোকার চেষ্টা করেন। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা হয়। তিনি বেরিয়ে আসার পর অভিযোগ করেন তাকে রক্তাক্ত করা হয়েছে হাতের কবজির কাছে। কিছুটা এগিয়ে আসার পর খালের ওপার থেকে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দেন শুভেন্দু অধিকারীকে দেখে। বিজেপি সমর্থকরা পাল্টা স্লোগান দেয় জয় শ্রীরাম। পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেয়। বিজেপি সমর্থকরা অভিযোগ করেন তৃণমূলের আমলে এই দুর্দশা তৈরি হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারী ফুটেজ খেতে এসেছে। ঘটনার 4 দিন পর কেন এলেন? এরা সিপিএম থেকে আসা হারমাত আর তৃণমূলের উন্মাদ, এদের জন্যই এই অঞ্চলের পরিস্থিতি আজ ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। কোনো মানুষ মুখ খুলে কথা বলতে পারে না, এই হারমাতদের জন্য, এই উন্মাদদের জন্য। এর জন্য আজকে ভাগাড় এই অঞ্চলের মানুষের এই অবস্থা, দুর্গতি। এদের জন্য ভাগাড়ে আজকে মিথেন গ্যাস বেরোচ্ছে। এদের জন্যই আজকে কথা বলতে না দেওয়ার জন্য, এদের জন্যই আজকে ভাগাড়ের এই পজিশনের ভূমিধস। এদের জন্য কথা বলতে পারে না সাধারণ নিরীহ মানুষ। এদের টিএমসির প্রশ্রয়ে আজকে এরা মাথায় চড়ে বসেছে। শুধু বিজেপি আসুক একবার ক্ষমতায়, আমরাও দেখাবো আমরা কি, আমরাও দেখাবো সাধারণ মানুষের উপকার কাকে বলে। ভয় নেই, তোমাদের জেলে পড়বো না, তোমাদের দেখাবো। ফিরহাদ হাকিম বা ওনার নাম বরবান হাকিম, যে দাওয়াতে ইসলামে দেয়, তার বাবা কাপুরুষ ছিল, তার পূর্বপুরুষ কাপুরুষ ছিল। আমাদের বাবারা ছিল বীরপুরুষ, যুদ্ধ করে সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরা টিকে আছি। এই কাপুরুষের কোনো কথা শুনতে চাই না। ওই ফিরহাদ হাকিম উনি বলেছিলেন জল দেবেন কলকাতা থেকে হাওড়াতে, আজকে পর্যন্ত পানীয় জলে কোনো সুরা হয়নি। ওকে আমরা বরবাদ হাকিম বলি, আর চিরকাল তাই বলে আসবো। উনি মমতার পোষ্য পুত্র বলে, ও পোষ্য। বাইরের লোকজনও আছে এখানে, বেশ কয়েকজন বাইরের লোকজন কেন, উনি বাইরের লোক। এখানকার যদি পাষাণ সমাজ, এখানে যদি বাল্মীকি সমাজ বাইরের লোক হয়ে থাকে, আজকে ড্রেন পরিষ্কার হবে না, আজকে কর্পোরেশনে একটা পাম্পও চলবে না। এই পাষাণ সমাজের জন্য আমরা আমাদের নর্দমা ঠিক রাখতে পারি, এই পাষাণ সমাজের জন্য আমরা টিকে আছি। নাহলে ভয়াবহ অবস্থা হবে। একে হাওড়া 1 নম্বরে পৌঁছে গেছে ভারতবর্ষের মধ্যে, নোংরা শহরে। এই পাষাণ সমাজ যদি না থাকে, হাওড়ার অবস্থা দুর্বিষহ হয়ে উঠবে। এরা যদি বাইরের লোক হয়, মমতা ব্যানার্জি খোঁজ বাইরের লোক, খেলে ঘরের লোককে। হিন্দিতে কথা বলে, রোহিঙ্গারা ভারতের লোক, পশ্চিমবঙ্গের লোক। কেউ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের লোক না, শুধু আমরা পশ্চিমবঙ্গের লোক না, যারা হিন্দিতে কথা বলছে তারা পশ্চিমবঙ্গের লোক, এই ভারতবর্ষের লোক, এই মাটির লোক। আমার নাম বরোজ গোস্বামী। সারা বছর কাজ করছে তৃণমূল কংগ্রেস, মা কি করে আছে, মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে। এরপরে যদি উনি এসে হাওয়া গরম করে, এর ঘটনা কি আছে বাংলা? আমরা ওনাকে যখন হয়েছে, আজকে 4 দিন আগে হচ্ছে ঘটনাটা, 4 দিন আগে আসতে হতো, 4 দিনের মধ্যে আসতে হতো, আজকে এসেছে। আমাদের সরকার তো এসেছে, সব রকম সাহায্য করছে, জলের ব্যবস্থা করছে, আপনার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, সবকিছু বাসস্থানের জন্য ওরা পরিকল্পনা করছে কিভাবে বাসস্থান করা যায়। আসল কাজটা তো হয়েছে এখানে, এখন লোক দেখানোর কোনো মানে হয় না। এটা লোক দেখানো তাও আবার সবাই এসছে, আমাকে আসতে হবে, এটা হচ্ছে কারণ। অবশ্যই ফুটেজ পাবো, সারা জীবনই ফুটেজ পেয়ে যাচ্ছে। যে ভোটে আমরা দেখেছি হেরে গিয়ে ঘোষণা হয়েছে হেরেছে, সেই প্রার্থী আবার কি করে লোডশেডিং করে কারচুপি করে জিতেছে। প্রমাণ তো সবার কাছে, টিভিতে ফুটেজ আছে পরাজিত, সে পরাজিতটা লেখার পরে আবার জয় হয়ে গেল দেখানো হবে। আমার নাম নিমাই মন্ডল। बादशाह आप लोग को लिए खून भी दे दिया। प्रवीण त्रिपाठी बोलছেন কোঅপারেট করার কথা। প্রवीण त्रिपाठी এই যে কোঅপারেট हेलो लीडर ऑफ अपोजिशन इंजोर्ड बाय दी ममता पुलिस
বুঝে নেন রাজ্যের অবস্থায় সাধারণ মানুষের জন্য। গোলাম বলছে সাব ইন্সপেক্টর বাংলার লোকের উপর ছেড়ে দিয়ে গেল। আমরা তো বহুত জিওমেড ডায়াগনস্টিক জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার। এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার MBBS MD, ডক্টর বিকাশ মুর্মু MBBS, গাইনোকোলজি ও অবস্টেট্রিশিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল MBBS MS, ডক্টর শিবশঙ্কর মুর্মু MBBS MS, স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার, অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস ব্যানার্জি MBBS MS, এক্স-রে 4D USG, অটোমেটেড প্যাথোলজি ল্যাব, ফ্রি হোম কালেকশন, ফার্মেসি, অনলাইন রিপোর্ট ডাউনলোড। ঠিকানা কল্লোলি, কাশীপুর, জগমায়া মার্কেট, পুরুলিয়া। আরও বিশদে জানতে যোগাযোগ করুন 3251246253 এই নম্বরে।